প্রত্যেকের প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। আর জাহান্নাম থেকে বাঁচবে যখন তার সম্পর্ক আল্লাহর সাথে হবে। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, আল্লাহকে পাওয়া। জাহান্নাম থেকে বাঁচলেই আল্লাহ পেয়ে যাবে। এটা হলো আমাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব। কেননা আমরা চলে তো যাবো এখান থেকে। কথা খুব দ্রুত গুছায় নিয়ে আসতেছি আমি। চলে তো যাব, দায়িত্ব না পুরা করলে আমার জীবনটা গড়া হবে না। আমার জীবনটা কাটানো হবে, কেটে যাবে, কিন্তু জীবনটা গড়া হবে না। আর আল্লাহ গড়া ব্যতীত কোনো জীবন গ্রহণ করেন না। যেই জীবন গড়বে ওটাই আল্লাহ কি করবে? গ্রহণ করবে। খালি হাতে করবে না। কোরআন বুঝাইয়া দিছে, সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ বলে ফুলের মালা দিয়ে গ্রহণ করবো, ফুলের মালা দিয়ে না। ফুল বললে ভুল হবে। আল্লাহ বলে সালামের মালা দিয়া গ্রহণ করবো। আর ওই সালামের মালাটা আমার হবে, আমার পক্ষ থেকে হবে। আমার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো যেটা বুঝাইতে চাইতেছি, আমরা সবাই দায়িত্বশীল বটে। ছোট দায়িত্ব হোক আর বড় দায়িত্ব হোক, সবাই কিন্তু আমরা দায়িত্বশীল। কেউ ছোট ফ্যামিলি, কেউ বড় ফ্যামিলি, কেউ ছোট সংসার, কেউ বড় সংসার, কারো ছোট ব্যবসা, কারো বড় ব্যবসা, কারো ছোট দোকান, কারো বড় দোকান, কারো ছোট মিল, কারো বড় মিল, কারো ছোট ফ্যাক্টরি, কারো বড় ফ্যাক্টরি। সবাই কিন্তু আমরা দায়িত্বশীল। আর এই দায়িত্বের বোঝাই আমরা সবাই বইতেছি। দায়িত্বের একটা বোঝা আছে না, এটা কিন্তু সবাই আমরা বসা যেতেছি, বয়া যেতেছি, বহন করতেছি। কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এটার ব্যাপারে আমরা সবাই উদাসীন। আমরা এই দুনিয়ার ছোট জীবনটার দায়িত্বটা বুঝি, আর এটাই সবাই বহন করতেছে। 60-70 বছরের জীবন, এই দায়িত্বটাই কিন্তু আমরা বহন করে যেতেছি। যুবক তো সারাদিন যৌবনটা নিয়ে ব্যস্ত, এই দায়িত্বটাই সে উঠাইতেছে। কিন্তু আসল যে দায়িত্বটা আমাদের, আসল কিছু দায়িত্ব আমাদের আছে, এটা না আমরা বহন করতেছি, না এটা আমরা জানতেছি। দুনিয়ার দায়িত্বগুলো তো জানি, দুনিয়ার দায়িত্ব আমরা সবাই জানি। দুনিয়ার দায়িত্বের ব্যাপারে আমরা বড় সজাগ, বড় সোচ্চার, বড় চতুর, বড় চালাক, বড় জ্ঞানী, বড় গুণী। শুধু এই দুনিয়ার দায়িত্বটা নেই, কিন্তু আসলে মেইন দায়িত্ব আমাদের এটা না। যেটাকে আজকে আমরা দায়িত্ব মনে করতেছি, এই 60-70 বছরের জীবনের যে দায়িত্বটা, এটাকে যা দায়িত্ব মনে করতেছি, আর এটার ব্যাপারেই আমরা সবাই সজাগ, সবাই সোচ্চার, সবাই সারাদিন এটার জন্য পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, রাত দিন এক করে দিতেছি।
দেশ থেকে দেশান্তর হইতেছে। প্রবাসে থাকে না এখানের লোক, না থাকে না? ও দেশ থেকে দেশান্তর, ঠিক না? প্রবাসের মতো কষ্টের জীবনও সে গ্রহণ করছে। শুধু এই ৬০-৭০ বছরের দায়িত্বটা দেখা, ৬০-৭০ বছরের দায়িত্বটা দেখা সে এই প্রবাস জীবনের জীবনটা পর্যন্ত গ্রহণ করছে। কি বুঝাইতে পারতেছি? আসলে এটা আমাদের বাধ্য না, এটা দায়িত্ব ছিল, কিন্তু বড় দায়িত্ব না, ১ নম্বরের না, সবার আগের না। এখন এটি আমাদের দুনিয়ার দায়িত্বটাই আমরা ১ নম্বর দায়িত্ব মনে করতেছি। আসলে এই দুনিয়ার দায়িত্বটা আমাদের ১ নম্বর দায়িত্ব না, প্রথম সারির দায়িত্ব না, প্রথম কাতারের দায়িত্ব না। যেটাকে আজকে দায়িত্ব মনে করে বুড়া হইতেছি বা বুড়া হয়ে গেছি, একজনও তো হাত উঠে বলতে পারবেন না বা আমরা পারবো না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। যে যেগুলাকে দায়িত্ব মনে করে দৌড়াইতেছি, কোন দায়িত্বটা আজ পর্যন্ত পরিপূর্ণভাবে পূর্ণ হয়েছে? কোন দায়িত্বটা পুরা করার পরে যাদের ব্যাপারে আমি দায়িত্বটা পুরা করলাম, এরা কয়জন আপনাকে মালা দিছে, ফুলের মালা দিছে? কয়জন আপনার আমার উপরে সন্তুষ্ট হয়েছে? বলেন, মনে হয় বুঝাইতে পারি না। সন্তানের জন্য পুরো জীবনটা দিয়ে দিলাম, সন্তান কি আমার উপরে যতটুকু আমি চাই ততটুকু খুশি? স্ত্রীর কাছে সব দিতে দিতে বুড়া হয়ে গেলাম, সে কি আমার উপরে 100% এখনো খুশি? না মাঝে মাঝে সেও বলে আমার জীবনটা তেজপাতা তোমার সাথে বলে? তেজপাতা বললেও তো একটা কাজে লাগতো, তরকারিতে সালনে দেওয়া যেত। সে তো বলে আমার জীবনটা প্লাস্টিক হয়ে গেছে, এটা কোনো কাজেই লাগে না। তাহলে দুনিয়ায় যতটি দায়িত্ব এই পর্যন্ত উঠাইলাম বা উঠাইতেছি, একটা দায়িত্ব তো আমি পরিপূর্ণভাবে পুরো করতে পারলাম। এক জায়গার থেকেও তো এই কথা আসলো না যে আপনি আমাদের দায়িত্ব শুধু পুরা করেন নাই, হকও আদায় করে দিছেন। এই কথাটা তো আজ পর্যন্ত কেউ বললো না, বলছে নাকি? ওই যে বেটায় বিদেশ পড়া আছে, নিজের রান্না নিজের রাঁধে, নিজের কাপড় নিজে ধোয়, নিজের ঘর নিজে গুছায়, ঝাড়ু দেয়, সুস্থ হইলেও নিজেকে নিজে উঠায় রাখে, অসুস্থ হইলেও নিজেকে নিজে উঠায় রাখে। ওকেও তো আজ পর্যন্ত বাড়িওয়ালা কেউ লেখা পাঠাইল না যে তুমি আমাদের এত দায়িত্ব গ্রহণ করলা কেন, এত পুরা করতে হবে না, তুমি চলে আসো। আজ পর্যন্ত তো কেউ বলে নাই। বরং চলে আসতে চাইলেও কি মেসেজ পাঠায়, এখন পর্যন্ত তো ঘরটাই ঠিক হইল না, তুমি আসতে চাও তো আসতে চাও কি করে? এখন পর্যন্ত তো ছেলে পেলের পড়ালেখাও শেষ হইল না, তুমি কি করে আসতে চাও? এখন পর্যন্ত তো ছেলে পেলেগুলা নিজের পায়ে দাঁড়াইতে পারলো না, তুমি কি করে আসতে চাও? তুমি কি করে আসতে চাও? এখন পর্যন্ত তো তুমি দেশে আইসা যে একটা কিছু করবা, এই পয়সাটাও তো গুছাইতে পারো না। কি এরকম লিস্টির পর লিস্টি লেখা পাঠাইতে থাকে, কেন আসবা, কেন আসবা, কেন আসবা? বাড়িওয়ালারা বুঝাইতে চাইতেছে যে দায়িত্ব আদায় করতে করতে তুমি যদিও নাকি আসো,
তাইলে যেন কফিনের ভিতরে আসো। কফিন বোঝেন? আসলে যেটাকে মেরে দোস্ত আমরা দায়িত্ব মনে করা, যুবক এখন যৌবনের রাস্তায় চলতেছে, বুড়া বুড়া হয়ে গেছে, তারপরও যে আমরা দায়িত্ব আদায় করে চলতেছি, আসলে এগুলি আমাদের মেইন দায়িত্ব ছিল না। আজকে আমরা বললেও আপনাদের কাছে কষ্টদায়ক মনে হবে, বুঝে আসবে না। আসলে এগুলো আমাদের দায়িত্ব ছিল না। ছিল যদি তো এতটুকু ছিল না যতটুকু আমরা এখন কাঁধে নিয়ে করতেছি, নামাইতে পারতেছি না কাঁধের থেকে, এতটুকু দায়িত্ব ছিল না। যদিও মাইনা নিলাম ছিল, কিন্তু এতটুক ছিল না যতটুক আমরা কাঁধে নিয়ে করতেছি, এতটুক দায়িত্ব আমাদের ছিল না। আমাদের মেইন দায়িত্ব ছিল তিনটা। তিনটা ছিল আমাদের প্রত্যেকের মেইন দায়িত্ব। এই তিনটা যদি পুরা হতো তাহলে বাকিগুলা আল্লাহর ওয়াদা ছিল, বাকি দায়িত্বগুলা আমরা আমাদের দায়িত্বে পুরা করে দিব। তোমার দায়িত্বে না, আমাদের দায়িত্বে আমরা পুরা করে দিব। আমরা এটার জন্য দায়িত্ব নিব, আমরা এগুলা পুরা করব। তখন আর আমাদের এতটুকু ক্লান্তি হইতো না যতটুকু আজকে আমরা ক্লান্ত। সবাই কিন্তু আজকে ক্লান্ত, সবাই আজকে ক্লান্ত, কিন্তু আমরা সবাই ক্লান্ত আজকে। আর ছোটখাটো ক্লান্তি না, বহুত বড় ক্লান্তি। অনেকের কোমর ঝুঁকে গেছে, অনেকের দাড়ি চুল অল্প বয়সে পেকে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ দায়িত্বশীল বটে, মানুষের কাঁধে দায়িত্ব, কিন্তু শুধু এই ছোট জীবনটার দায়িত্ব না, 60-70 বছরের জীবনের দায়িত্ব। আর এটা যতটুক এখন উঠাইতেছি, এতটুক দায়িত্ব আমাদের উপরে ছিল না। আমাদের মেইন দায়িত্ব ছিল তিনটা। যদি বুঝে আসে, বড় ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে হয়তো বুঝে আসবে। আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল তিনটা দায়িত্ব আমাদের সবচেয়ে বড়। ওইগুলা দায়িত্ব না মনে করার কারণে, আর ওগুলাকে বহন না করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে, প্রাধান্যতা না দেওয়ার কারণে আজকে সমস্ত দায়িত্ব আমাদেরকে বুড়াও বানাইছে, আবার সমস্ত দায়িত্বে উঠাইতে যায়া সবার আঙ্গুলও সইতে হয়েছে, আর হইতেছে, আরো হইতে থাকবে। আঙ্গুল বোঝেন তো? ছেলেরা বলে এখন, বাপ মাকে বলে, কেমন মা বাপ হইলা, আমাদের এই চাহিদাটা পুরা করতে পারলাম না। বলে একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিতে পারলা না, একটা মোটর সাইকেল কিনা দিতে পারলা না, একটা ভালো শার্ট কিনা দিতে পারলা না, একটা ভালো জ্যাকেট কিনা দিতে পারলা না। আমি যা চাই তা দিতে পারো না। তুমি কেমন বাপ হইলা, কেমন মা হইলা? কেন আমরা ওদের দায়িত্ব উঠাইছি, আসল দায়িত্ব ভুলে গেছি। আসল দায়িত্ব ভুলে যাওয়ার কারণে দায়িত্ব উঠাইতে 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 বুড়া হয়ে গেছি। এখনো কারো আঙ্গুল আমাদের থেকে সরে নাই। প্রত্যেক সম্পর্ক গুলাও আঙ্গুল উঠায়, প্রত্যেক কর্মসংস্থান গুলো আমার উপরে আঙ্গুল উঠায়। সত্য এটাই।
সবাই আঙ্গুল উঠাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দায়িত্ব আসলে শুধু তিনটা। এটা যদি পুরা হয়ে যায়, যার কাছ থেকে পুরা হয়েছে আজ পর্যন্ত, যেই পুরা করছে, এই তিন দায়িত্ব যে পুরা করছে, তার সাথেই কিন্তু আল্লাহর ওয়াদা যে তোমার দায়িত্বগুলো সব আমরা আমাদের দায়িত্বে নিয়ে পুরা করে দিই। কোন দায়িত্বের পক্ষ থেকে তোমার আঙ্গুল উঠবে না, কেউ তোমার উপরে আর আঙ্গুল উঠাবে না। এখন যেরকম সবাই আঙ্গুল উঠাইতেছে, রাগ হয়ে যাবেন বলমু? সব যার কাছে হারায় ফেলছি, সব যার কাছে হারায় ফেলছি, সেও এখন কাছে গেলে দূরে যেতে পারে। মনে হয় বোঝেন না? বুঝছেন? বড় করে শ্বাস ছাড়লে সেও এখন কাছে গেলে কি কয়, সব তো এর কাছেই হারায় ফেলছে, ঠিক না? কি আরে বুঝছেন তো, ওনার কাছেই তো সব হারাইলাম। এখন উনিও কাছে গেলে কি বলে, ওনার তো কওয়া দরকার ছিল যে তুমি তো আমার কাছেই সব হারাইছ, তুমি কাছে না আরো কাছে আসো। কিন্তু কাছে গেলে তো কয় দূরে যাও, ঠিক না? এই তো দুনিয়ার দায়িত্ব উঠানোর ফলাফল। আসলে দুনিয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব না ছিল, যদি তো এতটুক না যতটুক আমরা এটাকে প্রাধান্যতা দিচ্ছি, এটাকে আগে রাখছি। আমাদের আসল দায়িত্ব হলো তিনটা, যেটার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে, যেটার জন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছে, নিজের সিলেকশন দ্বারা। আর সিলেকশনটাও নিজের কুদরতি হাতের সিলেকশন দ্বারা। আল্লাহ কুদরতি হাতের সিলেকশন দ্বারা আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন শুধু তিনটা দায়িত্বের জন্য। শুধু সিলেকশন করেন নাই কুদরতি হাত দিয়া, আল্লাহ মাথায় মুকুটও পড়ায় দিছে, ঘোষণা দিছেন সৃষ্টির মাঝে। শুধু ঘোষণাটা আমাদের কাছে না, আমাদের কাছে ঘোষণাটা অনেক পরে আসছে। আল্লাহ সমগ্র সৃষ্টির মাঝে ঘোষণাটা আগে দিছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এই ঘোষণাটা আমাদের মাঝে আজকে আসছে বটে, আমাদের নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমরা পাইছি, কিন্তু এই ঘোষণাটা আজকে হয় নাই। এই ঘোষণাটা সৃষ্টির আগে হয়েছে, সৃষ্টির আগে হয়েছে। সমগ্র সৃষ্টি 1000 বছর আগে আল্লাহ কোরআনের কসম খাইছে। বোঝা গেল কোরআন তখনও ছিল, তখনও কিন্তু নাযিলকৃত ছিল না, ছিল যেখানে